আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের টপিক হচ্ছে আমেরিকান পোয়েট্রির এমিলি ডিকিনসনের লেখা বিখ্যাত কবিতাগুলো। আমরা প্রথমে এমিলি ডিকিনসন সম্পর্কে কিছু জেনে নেব, কারণ কবি সম্পর্কে যদি আমরা কিছু জেনে না নিই, তার কবিতার লেখার যে উদ্দেশ্য তা আমরা বুঝতে পারবো না। কবিতা সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমাদের কবির ভাবাদর্শ বা কোন উদ্দেশ্যে তিনি কবিতাগুলো লিখেছেন তা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে আমরা জেনে নিই এমিলি ডিকিনসন সম্পর্কে। রাইট ডাউন অ্যাবাউট এমিলি ডিকিনসন। এমিলি ডিকিনসন ইজ এ প্রাইভেট পোয়েট। তিনি ছিলেন একজন প্রাইভেট পোয়েট। শি রোট ফর হারসেলফ অ্যাজ শি রিজার্ভড দ্য পোয়েমস ইন সিক্রেট টিল হার ডেথ। এমিলি ডিকিনসন প্রাইভেট পোয়েট ছিলেন। এর অর্থ এই নয় যে তিনি প্রাইভেট পড়াইতেন। এর অর্থ হচ্ছে তিনি কেবল নিজের জন্যই কবিতা লিখতেন। তার যে নিজস্ব ফিলিংস গুলো ছিল সেগুলোকে ডায়েরিতে লিখে রাখ, আর এই কবিতাগুলো তার মৃত্যুর পূর্ব পর্যন্ত ডায়েরিতে লিপিবদ্ধ ছিল। হার ফাদার ওয়াজ এ পিউরিটান অ্যান্ড ফর দ্যাট ইনফ্লুয়েন্স শি ওয়াজ ভেরি রিলিজিয়াস মাইন্ডেড। এমিলি ডিকিনসনের পিতা ছিলেন একজন পিউরিটান, খ্রিস্টানদের একটি ধর্মীয় গ্রুপ, আর এই কারণেই তার পুরো পরিবারকেই ধর্মকর্ম মেনে চলতে হতো, বা তারা সকলেই রিলিজিয়াস মাইন্ডেড ছিল। ফ্রম হার চাইল্ডহুড শি ওয়াজ এ সিকলি গার্ল অ্যান্ড কুড নট মিক্স উইথ হার ফ্রেন্ডস। এমিলি ডিকিনসন বাল্যকাল থেকেই খুব অসুস্থ প্রকৃতির একজন মেয়ে ছিল। সবসময় শরীরে রোগ বালাই লেগেই থাকতো, আর এই কারণেই সে তার বন্ধু বান্ধবদের সাথে খুব একটা মিশত না। দ্য আইসোলেশন অ্যান্ড লনলিনেস অফ হার লাইফ ইনফ্লুয়েন্সড হার টু রাইট দ্য পোয়েম ইন এ ডায়েরি। আর এই যে একাকী ভাবে সে ঘরে থাকতো, এটাই তাকে ইনফ্লুয়েন্স করেছিল কবিতা লিখতে। শি রিসিভড অ্যান ইমর্টাল ডেথ। তিনি এক প্রকার ইমর্টাল ডেথ পেয়েছেন, অর্থাৎ তার মৃত্যুর পরেই তিনি বিখ্যাত হয়েছেন। আফটার হার ডেথ হার ইয়ঙ্গার সিস্টার ডিসকভার্ড এ পার্সোনাল ডায়েরি হুইচ ওয়াজ ফুল অফ পোয়েমস। এমিলি ডিকিনসনের মৃত্যুর পর তার ছোট বোন একটি ডায়েরি আবিষ্কার করেছিল, যে ডায়েরিটাতে অনেক কবিতা লেখা ছিল, মোর দেন 1000 ইন নাম্বার। এই কবিতাগুলোর সংখ্যা আনুমানিক 1000-এর উপরে। অল হার আনস্পোকেন ইমোশনস অ্যান্ড প্যাশন আর রেকর্ডেড ইন দ্যাট। আর এমিলি ডিকিনসনের যেই না বলা ইমোশনগুলো ছিল, তার যে আবেগ অনুভূতি, সবকিছু এই ডায়েরিতে লিপিবদ্ধ ছিল। সো দ্য পোয়েমস অফ এমিলি ডিকিনসন ওয়ার পাবলিশড পস্থিমাসলি। আর এই কারণেই এমিলি ডিকিনসনের কবিতাগুলো পস্থিমাসলি বা মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। The main theme of her poetry was an abstract one, like life, death, God, love, soul, its. এমিলি ডিকিনসনের কবিতার মেইন থিম ছিল অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো, বিশেষ করে লাইফ, ডেথ, গড, লাভ, সোল, ইটস। The difficulties of her poem are that there was a dash after each line of the poem. এমিলি ডিকিনসনের কবিতার যে ডিফিকাল্টি ছিল তা হচ্ছে কবিতাগুলোর প্রতিটি লাইনেই একটি করে ড্যাশ চিহ্ন ছিল। And some spelling in her poem are doubtful. এবং তার কবিতায় লেখা বেশ কিছু বানান বা স্পেলিং নিয়ে ডাউট ছিল।